বাসার এবং চিত্রনায়িকা ববির সন্ত্রাস বাহিনী দিয়ে আমার রেস্টুরেন্টের জিনিসপত্র লুটপাট করে নিয়ে গেছে। আমাকে তো কোনো টাকা পয়সা দেয় নাই। নায়িকা তো আসলে কোনো ব্যবসায়ী না, আমার সাথে তো ওর কোনো ব্যবসায়িক কোনো চুক্তিপত্র নাই, ব্যবসায়িক কোনো লেনদেনও নাই। নায়িকা জোরপূর্বক আমার রেস্টুরেন্টটা সে দখল করে বসে আছে নিজের রেস্টুরেন্ট বলে। প্রতারণার শিকার আমি হয়েছি। এর মধ্যে সে আমার রেস্টুরেন্টে প্রায় 1,20,00,000 টাকার মতো আমার ইনভেন্টারি জিনিসপত্র আমি লস করে 55 লক্ষ টাকায় বিক্রি করতেছি। আমাকে কোনো টাকা পয়সা দেয় নাই, বিভিন্ন ভয়ভীতি দেখায়। এর মধ্যে আমার এবং আমার পার্টনারের নামে একটা মিথ্যা প্রতারণা মামলা দিয়ে আজকে মনে হয় কোর্টের মধ্যে সেটা শুনানি ডেট ছিল। রেস্টুরেন্টের বাড়িওয়ালার সাথে বাসার এবং চিত্রনায়িকা ববির কোনো এগ্রিমেন্ট নাই। রেস্টুরেন্ট সম্পর্কে আমার সাথেও চিত্রনায়িকা ববি এবং বাসারের কোনো এগ্রিমেন্ট নেই। আমার সাথে শুধু এগ্রিমেন্ট হয়েছে রেস্টুরেন্টের আসবাবপত্র জিনিসপত্র নিয়ে, যার প্রেক্ষিতে সে আমাকে 55 লক্ষ টাকার কথা ছিল, কোনো টাকা আমাকে দেয় নাই আজ পর্যন্ত। টাকা না দিয়ে 15 লক্ষ টাকা ক্যাশ দিছে বলে, আর বাকি 40 লক্ষ টাকা তো চেক দিয়েছি, আপনাদেরকেও বলছে, কিন্তু ওই চেক ডিজনার হয়ে আছে। চাবি দিয়েছি ববির সাথে, ববিকে আমি চিনিও না, এবং ববি রেস্টুরেন্ট নিচ্ছে সে কথা আমি জানা। ববির সাথে রেস্টুরেন্টের ইনভেন্টারির সাথেও কোনো সম্পর্কতা নাই। ববি নিজের রেস্টুরেন্ট বলে দাবি করতেছে, কিন্তু এই ইনভেন্টারিতে ববির কোনো নাম নাই, এখানে বাসারের নাম আছে। ঠিক আছে, ববিকে যদি বাসার আমার থেকে ববিকে দেখাবে বলে 1 ঘন্টার জন্য চাবিটা নিছে। পরবর্তীতে যখন আমি ঈদের আগেই ছিল, ঈদের একদিন আগে, 10 তারিখ মানে তো বুঝে নেই আপনারা, ঈদের 3-4 দিন আগে আমি কাজের ব্যস্ত ছিলাম। আপনি রাখেন, পরিচিত যখন চেক দিতেছেন, এগ্রিমেন্ট করবেন, আমি তো আবার আসতেছি, এসে আপনার থেকে চাবি নিতেছি। আমি রেস্টুরেন্ট খালি করে আমার কোনো স্টাফও ছিল না, আমি ঈদের জন্য ছুটি দিয়ে দিছি। পরে 1 ঘন্টা পর যখন আমি এসে চাবি চাই, সে আমাকে চাবি দেয় না, উল্টা আমাকে মারধরের হুমকি দেয়, বলে যে ঈদের পরে দিব, টাকা যখন দিয়ে দিব ঈদের পরে দিব। আমি ঠিক আছে, আর ওইভাবে আশ্বস্ত হয়ে ঈদের পর্যন্ত ওয়েট করলাম, দেখো কোনো টাকা পয়সা দেয় না। পরবর্তীতে সে ববি এবং তার সন্ত্রাস বাহিনীর কিছু পলিটিক্যাল পোলাপাইন দিয়ে, তিতুমির কলেজের পোলাপাইন এনে রেস্টুরেন্টে বসায় রাখতো মারামারি করার জন্য। একদিন 9 তারিখে আমি গেছি, আমার গেঞ্জির কলার ছিলে আমাকে মানে মারামারি করছে। পরে আমি 9 তারিখে গুলশান থানায় আমার ববির বাসারের নামে, কারণ আমার সাথে যার এগ্রিমেন্ট, আমি যাকে চিনি তার নামে আমি জিডি করে রাখছি। কারণটা তার সন্ত্রাস বাহিনী দিয়েছে জোরপূর্বক, আমাকে তো রেস্টুরেন্টের আশেপাশে যাইতে দিয়ে না। আমি এখনো পর্যন্ত যাই, মানে লাস্ট মনে হয় আমি 1 সপ্তাহ আগে ওদিকে গেছিলাম। পরবর্তীতে জানি যে রেস্টুরেন্টটা বাড়িওয়ালাতে তালা চেঞ্জ করে দিচ্ছে, অতটুকু জানি। হ্যাঁ, মারামারির ঘটনা হচ্ছে, বাড়িওয়ালা যখন ভাড়া পায় তখন আমিও ভাড়া দিতে পারতেছি না, আমাকে বৈধভাবে সে বের করে দিছে, তারাও ভাড়া দিচ্ছে না। তো বাড়িওয়ালা ভাড়ার জন্য আমাদেরকেও তাকে দিচ্ছে, ওকেও তাকে দিচ্ছে, কেউ যখন ভাড়া দিচ্ছে না, সে বাড়িওয়ালা ভাড়ার জন্য সে মূল ফটকের তালা চেঞ্জ করে দিছে। চেঞ্জ করে দেওয়ার পরে সে তার সন্ত্রাস বাহিনী নিয়ে পরবর্তীতে সে আবার ওই তালা ভেঙে জিনিসপত্র নিয়ে চুরি করে নিয়ে গেছে। আমাদের বাহিনী নিয়ে বা মারামারি করছি সেটার প্রমাণ তাকে দিতে বলেন। আমি হইলাম রেস্টুরেন্টের মালিক, আমি কিন্তু ফ্লোরের মালিক না। ফ্লোরের মালিকের সাথে চিত্রনায়িকা ববি এবং তার কথিত স্বামীও বলতে পারেন, স্বামী পরিচয় দিছে, ওই বাসার ওরা মারামারি করছে। স্পটে আমি ছিলাম না, আর বিল্ডিংও আমি ছিলাম না। বলছে সে একটা আমার রেস্টুরেন্টের জিনিসপত্র, আমি তাকে রেস্টুরেন্ট কিন্তু বুঝাই দিই না, সে কিন্তু অবৈধভাবে দখল করাতে আমার রেস্টুরেন্টের ফুল সেট আপ ওখানে ছিল। আমার রেস্টুরেন্টের মানে সকল যাবতীয় ডকুমেন্টপত্র ছিল, আমার রেস্টুরেন্টের প্যাড ছিল, শিল ছিল, চেক ছিল, আদার সব কিছু সে সরাই ফেলছে। এবং আমার প্যাডের মধ্যে সে নিজের হাতে লিখে, একটা নিজের মতো করে লিখে, আমার সাথে যে একটা এগ্রিমেন্ট হয়েছে 55 লক্ষ টাকার, ওই এগ্রিমেন্টের থেকে সাইন নকল করে এখানে বসাইছে। সেটা